আমি তো শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার তো সেই স্বপ্ন সফল হয়নি এবং গুড়ে বালি হয়েছে। এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে 3 তালাক 52 তালাক এরশাদকে 3 তালাক 52 তালাক দিয়ে যে আমাকে তৈরি করেছে, যে আমার স্রষ্টা, সেই এরশাদকেও আমি তালাক দিয়ে তার মুখের উপরে আমি পদত্যাগপত্র ছুড়ে দিয়ে চলে এসেছি এবং জীবনের বাজি রেখে গুম খুনের পরোয়া না করে আমি দেশমাতা খালেদা জিয়ার পিছনে আমি আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ভূমিকা এবং আমি অর্থনৈতিক, রাজনৈতিক আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়ে আমি আন্দোলনে লিপ্ত ছিলাম। সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। রেজাউল করিম সম্পর্কে কি বলবো? আমাকে এক ভদ্রলোক দেখালো, চোখে আঙুল দিয়ে দেখালো যে ওনার বাড়ি বরিশাল, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, বঙ্গোপসাগরের পানি 10 ফুট 15 ফুট উঁচু হয়ে লাখো লাখো মানুষকে ভাসায় নিয়ে যায়, গবাদি পশু ভেসে যায়। কোনোদিন কি দেখছেন যে একটা ট্রাক নিয়ে যায় এই দুর্গতদের পাশে দাঁড়াইতে? সারা পিসের হ্যাঁ টাউট, এই টাউট লাখ লাখ মানুষের কাছে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। এবং কত বড় টাউট হলে আওয়ামী লীগ ধৈর্য ধরে কিভাবে যে চরটা মারলো, এই চরেই তো প্রমাণ হয়েছে যে বিশ্ব টাউট। না, এখানে তো অনেকে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনের ফাঁদে ফেলে আওয়ামী লীগের সুবিধার জন্য। আরে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, সে তো চেষ্টা করবেই তার ফাঁদে ফেলা। তুই বেটা গেলি কেন? লোভে, লোভী লোক। কোনখানে ওয়াজ করতে গিয়েছে, চাঁদা কম উঠেছে বলে হয়েছে, ওখানকার যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী কানে কানে এসে বলছে যে হুজুর এত টাকা উঠেছে, টাকার পরিমাণ কম শুনি, তাকে চড়মাই দিল এই রেজাউল করিম। আমি নিজে চোখে দেখলাম, এই আজকেও দেখলাম, সেটা ভাইরাল ভিডিও। এত নিকৃষ্ট মানের লোক। আরে ইসলামী আন্দোলন করতে হলে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে একজন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন। খালি মুখে ইসলামী তন্ত্র বললে হবে না। বর্তমান যে পরিস্থিতি দেশে দাঁড়ালো, ঐক্য সংস্কার কমিশন, পিআর, নির্বাচনের তারিখও ঘোষণা আসছে, এদিকে ডাকসুর নির্বাচন, সবকিছু মিলিয়ে আপনি কি মনে করেন নির্বাচন হয়ে গেলেই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ মুক্তি পাবে? মুক্তি পাবে কিনা জানি না। আমি ব্যক্তিগতভাবে একটা কথা সবসময় বলি, এক ঘর অন্ধকার, এটা দূর করার জন্য একটা হ্যাসাক লাইট যথেষ্ট। এই অন্ধকার দূর করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সারা দেশ আজ এক গভীর অন্ধকারের অমানিসায় নিমজ্জিত। এই অন্ধকার দূর করতে হলে আমাদের একটা হ্যাসাক লাইটের দরকার। সেই হ্যাসাক লাইটের নাম দেশনায়ক তারেক রহমান। যার প্রতি আস্থা রাখা যায়, যার উপরে বিশ্বাস করা যায়, যার যোগ্যতা সম্পর্কে দেশের মানুষ আস্থাশীল, এরকম একটা নেতৃত্ব আমাদের সামনে এসেছে। আমরা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, তাকে বিশ্বাস করে আমরা বসিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের সাথে প্রকারান্তরে প্রতারণা করেছেন। সেই জন্যে আমাদের শেষ সম্বলটুকু, শেষ সম্বল, আমি জানি না, রাব্বানা ওজাল্লানা মিল্লাদুনকা আউলিয়া ওজাল্লানা মিল্লাদুনকা নাসির। আল্লাহ বলছে তোমরা সবসময় এই মোনাজাত করো, হে আল্লাহ তুমি আমাদের পথ দেখানোর জন্য একটা অলি পাঠাও, আমাদের একটা ওজাল্লানা মিল্লাদুনকা নাসিরা, একজন সাহায্যকারী পাঠাও। তা আমাদের সেই সাহায্যকারী আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয় সেটার নাম হচ্ছে দেশনায়ক তারেক রহমান। এবং সেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, স্থিতিশীলতা, শিক্ষা, দীক্ষা, কর্মসংস্থান সর্বদিকে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটা মানে বিশ্বের একটা অনন্য নজির সৃষ্টিকারী দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারব। আমার এই আশা আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন এটা পূরণ করে। দেশনায়ক তারেক রহমান যেন একটা তার বাবার মতো, তার মায়ের মতো একটা নজিরবিহীন একটা নজির সৃষ্টি করে দেশের জনগণের কাছে
কিয়ামত পর্যন্ত যাতে একটা শ্রেষ্ঠ শাসক হিসেবে আবির্ভূত হতে পারে, আমি সেই দোয়া করি এবং সেই প্রার্থনা করি, এবং তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। যদি দেখি যে না, সেটা ঘটলো না, আমি তো শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমি শেখ হাসিনার নির্দেশে, এরশাদের নির্দেশে আমি তো এই তত্ত্বাবধায়ক সরকারে আন্দোলন করতে যে আমার মাথায় 14টা সেলাই আছে। আমি তো শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম যে উনি বঙ্গবন্ধুর মেয়ে, জাতির জনকের মেয়ে, তাঁতের শাড়ি পরে, 300 টাকা দামের শাড়ি পরে, তার দ্বারাই আমরা পাবো। কিন্তু আমার তো সেই স্বপ্ন সফল হয়নি, এবং গুড়ে বালি হয়েছে। এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে 3 তালাক 22 তালাক, এর সাথে 3 তালাক 22 তালাক দিয়ে যে আমাকে তৈরি করেছে, যে আমার স্রষ্টা, সেই এরশাদকেও আমি তালাক দিয়ে তার মুখের উপরে আমি পদত্যাগপত্র ছুড়ে দিয়ে চলে এসেছি, এবং জীবনের বাজি রেখে গুম খুনের পরোয়া না করে আমি দেশমাতা খালেদা জিয়ার পিছনে আমি আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ভূমিকা, এবং আমি অর্থনৈতিক, রাজনৈতিক আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়ে আমি আন্দোলনে লিপ্ত ছিলাম। আমার জমি জমা, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছু হাসিনা এবং আমার প্রতিদ্বন্দ্বী হাসান লকিনো এবং মাহবুব আলম হানিফ আমাকে তছনছ করে দিয়েছে। আর বিএনপির আমার এলাকায় 3 জন নেতা আছে, কেন্দ্রীয় কমিটির সদস্য 3 জন নেতা আছে। আল্লাহর কসম করে বলছে, এই 3 জনের একজনের নামেও একটা মামলা গত 15 বছরে হয়নি, এবং তারা কেউ আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে কোনো সক্রিয় ভূমিকা রাখেনি। আমি অন্য দল করে এসেও আমি চ্যালেঞ্জ করে আমি করেছি। কি জন্য? তারেক রহমানের মতো একটা জ্যোতির্ময় শিখাকে বাংলাদেশের মানুষের সামনে আমরা উপহার